নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচিত সিরিজ পার্ট 2। চলুন দেখে নেই নবীজির আগমন কখন কিভাবে কোথায় হয়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, মাক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তার জন্ম, বৃদ্ধি, নবুয়ত লাভ এবং মদিনায় তার হিজরত, ইসলামের বাস্তবায়ন ও ওয়াফাত লাভ। অতপর প্রথমেই তার বংশ পরিচয় ও জন্মবৃত্তান্ত। রসুলের মাক্কি জীবন ও বংশ পরিচয়। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের দুই পুত্র ছিলেন, ইসমাইল ও ইসহাক আলাইহিওয়াসাল্লাম। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিওয়াসাল্লামের বংশধর অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম প্রথম হস্তিবর্ষের ৯ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা, নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বাররাহ। তিনার পিতা আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ব্যবসায়ের উদ্দেশ্যে পিতার হুকুমে ইয়াসরিব মদিনায় গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার মৃত্যু হয়ে যায়। প্রচলিত প্রথা মোতাবেক সপ্তম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হয়। পিতৃহীন নবজাতককে কোলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল মুত্তালিব কাবা গৃহে প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও প্রাণ ভরে দোয়া করেন। আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান। সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বলেন মুহাম্মদ। এই অপ্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেওয়া প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহাম্মদ। উভয় নামের অর্থ প্রায় একই, অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত। এরপর তিনি আস্তে আস্তে বড় হতে থাকেন। পার্ট 3 দেখবেন নবীজির শৈশবকাল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।